সোমনাথ ওনাদেরকে বলে না, ওনারা অর্ডার দিয়েছে বলো আগের করো। শিলিগুড়ি পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডের হকার্স কর্নার এলাকায় হাইড্রেনের ওপর নির্মিত একটি অবৈধ ঘর ভেঙে দিল পুর প্রশাসন। শুক্রবার সকালে পৌর নিগমের তরফে পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালানো হয়। ভাঙচুর চলাকালীন বাধা দিতে গেলে শিলিগুড়ি থানার পুলিশ একজনকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাইড্রেনের ওপর নির্মাণটি অনেকদিন ধরেই গড়ে উঠেছিল। অভিযোগ, নির্মাণ কাজ চলাকালীন স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়েছিল। এমনকি কাউন্সিলরের তরফে একাধিক প্রতিনিধি এসে মোটা অঙ্কের টাকা নিয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এদিন সকালে দল এবং পুলিশ এসে হাইড্রেনের ওপর নির্মাণ ভেঙে দেয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘরটি ভাঙার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। পুর নিগমের এক আধিকারিক জানিয়েছেন, হাইড্রেনের ওপর নির্মাণের ফলে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছিল, তাই বিধিমতো ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের কাজে আমাদের না না আপনাদের কাজে আমরা বাধা দিয়েছি আজকে যেগুলো পুরনো আছে শিলিগুড়ির হকার্স কর্নারে অবৈধ নির্মাণ ভাঙতে এসে ফের একবার বাধার মুখে পড়ল শিলিগুড়ি পুর নিগম। এই মুহূর্তে শিলিগুড়ি হকার্স কর্নারে ড্রেনের উপর তৈরি একটি বাড়ি অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভাঙতে এসেছেন পুর নিগমের আধিকারিকেরা। আমরা আমাদের পাড়ার যেগুলো বাড়ি আছে আমরা নিজেরাই পাড়ার থেকে ভেঙে দেবো। এই জন্য আপনাদের কাজে তো আমরা কোনো বাধা দিইনি স্যার, আপনাদের কাজে বাধা দিয়েছি, কোনো বাধা নেই। তাহলে আমাদের আমরা নিজেরা ভেঙে দেবো। সোমনাথ ওনাদেরকে বলে না, ওনারা আচ্ছা এই ঘরে গেটটা মারতো আগের ওই পাশে এই সবাই আয় তো রে এখানে চলে ভাগিস এখানে মার্কেটে হ্যাঁ, সুধবী রায়। সুধমি সুরভি রয় সুধবী রায়। আচ্ছা, কতদিন ধরে আছেন? আমরা তাও মনে কি 50 বছর ধরে এরকমই হবে। আজকে কর্পোরেশন কি বলছে? কর্পোরেশন তো কয়দিন পর পরই কয়জন আছে কমপ্লেন জানাচ্ছে, এখানে তাস খেলে আর বসে বসে কমপ্লেন জানায়, আর ওদের কথার মতন আমাদের বাড়ি ভাঙতে আসে। আগেও কয়বার করে নোটিশ দিয়ে গেছে। আচ্ছা কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ জানাইছি। কাউন্সিলর বলছে ঠিক আছে, এদিকে বাড়াবো না, আমরা বাড়াইনি। কাউন্সিলর নিজে এসে বলছে এইটুকু কাটে দাও, আমরা কেটে দিচ্ছি। কে কাউন্সিলর? শর্মা। আচ্ছা, তো এই যে কর্পোরেশন যেটা বলছে যে হাইড্রেনের উপরে বাড়ির কিছুটা অংশ বানানো হয়েছে ড্রেন দখল করে, এটা কি সত্যি? না, এক দোকান তো এই পুরো সব প্রচুর দোকান আছে, ওইখানে প্রচুর দোকান, আর ওই গাছের ওইখান থেকে পুরো দোকান আছে। খালি আমারটা না, আমরা তো ওদের পরে বানাইছি এইটা ডেরে। বাংলা সব ভাঙতে হবে, নালে নাই। আচ্ছা কোন রকম টাকা পয়সা এরকম কোনো লেনদেন টাকা পয়সা কেউ নিয়েছিল বা হ্যাঁ টাকা পয়সা তো দিছিল, এখন আমার দেওর জানে কাকে দিয়েছিল, আমার দেওর জানে, ওইটা আমার দেওর বলতে পারবে, আমি জানি না। ও গেছে এখন সে কাউন্সিলের কাছে। আপনার নাম? আমার নাম সুধবী রায়। হ্যাঁ, আমার নাম অংশু মন্ডল।
অভিযোগটা কবে করেছে এটা আমরা কেউ জানি না। ঠিক আছে, এখানে মিনিমাম না হলে 50 থেকে 60টা দোকান আছে। এবার আমাদের একটা বসতি বাড়ি, এটা নিয়ে যদি কমপ্লেন হয় তাহলে দোকানগুলো নিয়ে নিশ্চয়ই কমপ্লেন হওয়া উচিত। আমাদের কোনো অভিযোগ নেই। এবার দোকানটা ভাঙুক, তারপরে আমাদের বাড়িতে হাত দিক। দোকানটা আগে ভেঙে আমাদের বাড়িতে হাত দিক, আমরা কেউকে কিচ্ছু বলবো না। বাড়ি এখানটায় আমাদের বাড়ি মিনিমাম, বাড়ি তো বহুত ছিল আগে, এখন তো অনেক নেই, সবাই সরে গেছে। আপাতত এখন ধরুন আপনার মিনিমাম 80 থেকে 90টা বাড়ি আছে এখানটায়। আর রীতিমতো আমাদের এখানকার যে বাড়িগুলো আছে রীতিমতো সবার আছে, আমাদের লিজ আছে, 99 বছরের পাট্টা আছে প্রত্যেকটা বাড়ি। এবার উচ্ছেদের কিসের নোটিশ দিছে এটা তো আমরা বলতে পারবো না। এটা প্রত্যেকটা বাড়ি 99 বছরের পাট্টা আছে। না না, এরকম আমি তো আমার যতটা জানা এটা এরকম কিছু হয়নি। আমার নাম অংশু মণ্ডল। সে এসে টাকাটা নিয়ে যাবে তাহলে তো আমি দিতে বাধ্য, তাই তো আজকে আমাদের টাকার পাওয়ার নেই দেখে আজকে আমাদের বাড়িঘর ভাঙা হচ্ছে। এই যে হকাস কর্নারে এই যে দেখেন দোকানগুলো দেখেন, টাকা দিচ্ছে এসেছিল, এটা কেন ভাঙা হয়নি? টাকা খাইয়ে দিয়েছে, ব্যাস বন্ধ হয়ে গেছে। সে এসে টাকাটা নিয়ে যাবে তাহলে তো আমি দিতে বাধ্য, তাই তো আজকে আমাদের টাকার পাওয়ার নেই দেখে আজকে আমাদের বাড়িঘর ভাঙা হচ্ছে। আবার টাকা দিতে চলে আসে, তারপরে এই ঘরটা কেন ভাঙা হলো? হাইডেনের উপর চাষের যেখান থেকে আসার পর অনেকের ঘর আছে, সবার ঘর আছে, আপনি ভাঙেন দোকান কোথাও থেকে ভাঙেন, আবার নিয়ে চলে ঘরে তো বলছি তো ওটা ভাঙুন না, ভাঙেন ওটা ভাঙেন, আমরা ভাঙে দিব। এই ঘরটুকের জন্য দাদার অসুস্থ স্ট্রোক হয়ে গেল, লোকটা আমার স্ট্রোক হয়ে গেল, মরার ঘর থেকে ঘুরে আসলো, তারপর যদি ঘরটা এখন লোকটা কোথায় যাবে? টাকাটা কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছে টাকাটা? টাকাটা তো জানেনই কোন কাউন্সিলর এখানটা, কাউন্সিলর নিজে নিয়েছিল, লোক আছে টাকা নিয়ে চলে যায়। মানে কি কারণে এই যে ঘরটা ভাঙবে বলে কি টাকা দাও নাহলে ঘর ভাঙিয়ে দেব, টাকা নিয়ে যায় 2 মাস থাকলে ভালো। এটা কি নিজে কাউন্সিলর বলেছিল? হ্যাঁ, কাউন্সিলর নিজে, কাউন্সিলর থেকে এসে নিয়ে টাকা নিয়ে যায়। কাউন্সিলরের লোক আসে আইসা টাকা নিয়ে যায়। কত করে নিয়ে যেত? অনেক টাকা নিয়ে গেছে, 1 লাখের উপরে টাকা নেওয়া